বন্ধুরা, আজকে আমি দেখাবো তোমাদের একটা যে কিভাবে মানে সে ড্রেন তৈরি করা হচ্ছে, যেটা সবজি চাষের জন্য যে করা হচ্ছে সেই মেশিনটা দেখেন আগে। এই যে সেই মেশিন। তো আমি আসছি আজকে আমার একটা মামার বাড়িতে, এবং সেখানে তারা সবজি চাষ করে থাকে। সেই মেশিনটা দেখাবো সবাইকে। এই যে লেবার কীভাবে মেশিনটা বানাচ্ছে, মানে চালিয়ে যাচ্ছে, সেটা দেখতে পাবেন। এখানে এই জমিটাতে ওনারা টমেটো চাষ করবেন, তার জন্য আগে যে সে ভ্যালি তৈরি করার সেই মেশিন তো দেখালাম। এইবার আমি মূল জমিতে আসছি। এবার দেখাবো সেই মালিকের, যে আমাদের যে মামা এখানে মানে কৃষি রত্ন পাওয়া চাষি, তার সাথে আমি কথা বলবো। তো সরাসরি দেখতে পাবেন যে আচ্ছা মামা, এই যে তুমি এটা কি বলতে চাও? হ্যাঁ, এটাতে হাইব্রিড টমেটো লাগাবো। ও, হাইব্রিড টমেটো না? বর্ষাতি টমেটো যেটা বলা হয়, এই বর্ষাতি টমেটো লাগাবো ভাবছি। এখন লেবার তো পাওয়াই যাচ্ছে না, লেবারও খুব প্রাইসেস। তাই এই ছোটো একখানা যন্ত্র দিয়ে এইভাবে মাটি তুলে মালচিং ফিটিং করে, কিছু লেবার তো লাগবে অবশ্যই, সেসব লেবার টেবার দিয়ে গুছিয়ে গাছিয়ে একটা টমেটোর চাষ করবো ভাবছি। এটাতে ইচ্ছা আছে, এটাতে পলি নেট করবো। নেট 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 সিস্টেম, মানে এটা গ্রিন হাউস দিয়ে, গ্রিন হাউসে তৈরি হবে। গ্রিন গ্রিন নেটটা দিয়ে এটাতে টমেটো চাষ করবো। কারণ অত্যন্ত টেম্পারেচারে টমেটোর ফ্রুট সেটিং হচ্ছে না। কয়েকবার তো এই গরমে টমেটো লাগিয়ে গাছ হয়, কিন্তু ফল হচ্ছে না। তো এবার আমি দেখছি যে সিট নেট দিয়ে করা সম্ভব কিনা, দেখবো, তাই ভাবছি আর কি। আচ্ছা, তো বন্ধুরা, এখানে হচ্ছে টমেটো চাষ হবে, সেটা আমি সে আমার মামার কাছে জানতে পারলাম। তো মেশিন দিয়ে যে এরকম যে ভেলি করা হলো, তারপরে সেখানে লেবার লাগবে। এবার মেশিনে কি লেবারটা কম লাগে মামা? লেবার খুবই কম, খুব অর্ধেকেরও কম। মানে এখানে 1 একর জায়গাতে 4টে লেবার, একটা বাচ্চা লোক যদি গাড়ি চালায়, তাহলে 5 জনে 1 একর জায়গা করে নেবে। ও, তারপরে এই যে যে চাষ এখানে মানে মূল জমির মধ্যে কি কি সার দিলেন? এখানে প্রথমত গোবরের সার দেওয়া আছে, এই আমার গোবরের সারের লাট। ওই যে এখান এরকম থেকে কিছুটা পরিমাণ গোবর সার দেওয়া আছে। অল্প সামান্য রাসায়নিক সার দেওয়া আছে। এখানে মাইক্রো নিউট্রিয়েন্টস দেওয়া আছে, একটু ব্রোন, একটু জিঙ্ক, একটু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই ধরনের একটা অনুখাদ্য দিয়ে জমিটাকে ফাইনাল চাষ দিচ্ছি। এখন ওই সারাটি দিয়ে মাটিটাকে টেনে মালচিনটাকে ফিটিং করবো। আর এখানেই মালচিন, এই একটা প্লট আগে করা হয়ে গেছে অলরেডি, যেটা তৈরি হচ্ছে নাকি? এটা তৈরি করে এখন প্লট তো আলাদা আলাদা, তাই এবার এই প্লট থেকে চলে আসলাম আমি এই প্লটে। আচ্ছা, ছোট্ট একটা প্লট, হ্যাঁ। আর এই প্লটে মালচিন বিছানো কমপ্লিট। লেবার আসছে আপনার ওই 8:30টার দিকে চলে আসছে। এরা একটু চা খেয়ে লেট হয়ে গেছে, নাহলে তো এতক্ষণ হয়েই যেত। তো এই এই যে এখানেও কি সেই টমেটো না অন্য চাষ হবে? এখানে তোমার বেগুন হবে। এটা বেগুন হবে, ভিএনআর কোম্পানির একটা মানে বেগুন হবে। বেগুন চাষ তো আমি 40 বছর আগেই করে ছেড়ে দিচ্ছি। এই পোকার জন্য পারি না। এবার পোকার সাথে একটু যুদ্ধবাদ্য করে দেখি বেগুন হওয়ানো যায় কিনা। হ্যাঁ, আমাদের এখানে শুনছি বেগুন চাষটা খুবই টাফ, কেন যে পোকাটাকে নষ্টই করা যায় না, তার জন্য একে মালচিং পেপার দিচ্ছেন নাকি? তারপর এই যে মালচিং পেপার দিয়ে ঘাস হবে না এখানে, গাছের ঠিকঠাক সার কম লাগবে, বৃষ্টিতে ড্যামেজ হবে না, তার জন্য মালচিং পদ্ধতিতে চাষ করা। আচ্ছা, ঠিক আছে। যেসব চাষি বন্ধুরা আমাদের এই ইউটিউবটা দেখছেন, সবাই একটা লাইক দিয়ে দেবেন। এই দীনেশ মামা এটা সেখানে চাষ করে প্রথম আমাদের এখানে লঙ্কার চাষ থেকে শুরু করে টমেটো, এবার নিয়ে আসছে বেগুন, আবার গ্রিন হাউস করার মন আছে। তো এই জায়গাটা আমরা আজকে দেখালাম, এরপরে যখন গ্রিন হাউস হবে তখনও দেখাবো। ধন্যবাদ।